আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হলো কোচবিহার ২ নম্বর ব্লকের খাগড়াবাড়ি স্কিল ইন্ডিয়া দপ্তরে। এদিন এখানে ছাত্রছাত্রীদের নিয়ে আইনের বিচার ব্যবস্থা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ছাত্রছাত্রীরা খুব মনোযোগ সহকারে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। আইনের নানা দিককে ছাত্রদের সামনে তুলে ধরেন সচিব তথা বিচারক শ্রীযুক্ত সরজিৎ রায়। তিনি জানান যে আইনের পুস্তক না পড়েই অনেক ভুল বিভ্রান্তি রয়েছে, সকলেই যাতে আইনি বিচার ব্যবস্থাকে সঠিকভাবে বিবেচনা করতে পারে এবং কোনো মতেই অল্প জ্ঞানে আইনি বিচার না করে, সেই কারণেই আমাদের এই আইনি সচেতনতা শিবির। তিনি আরও জানান, এদিন এখানে এসে তার খুব ভালো লেগেছে। ছাত্ররা যেভাবে উৎসাহের সাথে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে তা অতুলনীয়। এখন এটা প্রভিশন হয়ে গেছে, স্কুল 10 জনের বেশি যদি এমপ্লয়ি হয়, 10 জনের বেশি এমপ্লয়ি হয়, বা যদি সেখানে অ্যাটেন্ডেন্ট সংখ্যা যদি 10 জনের বেশি হয়, তাহলে মহিলার সঙ্গে কোনো রকম অত্যাচার হয় বা কোনো রকম যদি খারাপ ব্যবহার হয়, তাহলে সে কিন্তু সেই কোম্পানির কাছে, সেই কমিটির কাছে কমপ্লেন করতে পারে লিখিত। এবং বাজে কথা বলে থাকে, কোনো হোয়াটসঅ্যাপে বাজে মেসেজ পাঠিয়ে সেগুলো নিয়ে পাঠাবে এবং অপর পক্ষকে একটা অপরচুনিটি রিপ্লাই দেওয়া, যে তুমি রিপ্লাই দাও। যদি সেটা প্রমাণ না হয় তাহলে সে জায়গা রয়েছে, এই কমিটির তাকে স্ট্রং। এটা মনে রাখবেন, আপনারা একটা বড় সংস্থাতে কাজ করতে যাবেন ভবিষ্যতে, তখন কিন্তু এগুলো মনে রাখবেন কমপ্লিট কমিটি। অ্যাকচুয়ালি আজকে এখানে আমাদের প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্রতে, যেটাতে আমরা অ্যাজ এ উড়ান এরোটিক প্রাইভেট লিমিটেড টিপি হিসেবে এখানে আমরা একটা লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প অর্গানাইজ করেছি, যেখানে আমাদের সেক্রেটারি স্যার অফ ডিএলএসএ মিস্টার সমজিৎ রয় স্যার এসে এখানে আমাদের একটু যে আমাদের দেশে যে সমস্ত ধরনের লস আছে ওগুলো সম্বন্ধে আমাদের যে কমন যে স্টুডেন্টস আছে যারা বিভিন্ন জায়গার থেকে এসছে, যাতে ওই সমস্ত জায়গা নিয়ে অ্যাওয়ার্ড থাকতে পারেন, এবং যদি ওদের সাথে কোনোভাবে বাই এনি চান্স কোনো মিসবিহেভ হয় বা কোনোভাবে এগেনস্ট ল কিছু হয় যেটা ওদের জানা নেই, তো সেই ল সম্বন্ধে যদি ওদের কোনো ধারণা থাকে যাতে ওরা নেক্সটে লিগাল স্টেপ নিতে পারে সেটা সম্বন্ধে। তো ওইটাতেই একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করছেন আমাদের সেক্রেটারি স্যার। সো আজকে এই উদ্দেশ্যে এই প্রোগ্রামটা রাখা হয়েছিল। অ্যাপ্রক্স 100 স্টুডেন্টস আমাদের আছে। বৃষ্টির জন্য কিছু স্টুডেন্ট আসতে পারেনি, কিন্তু অ্যাপ্রক্স 100 আছে। বার্তা দিচ্ছে অ্যাকচুয়ালি যে আমাদের জাজ স্যার আছেন, তো উনি স্পেসিফিক্যালি দেখছেন যে কি রিলেটেড স্টুডেন্টদের বার্তা দিলে সেটা ওদের জন্য সুবিধা হয়। তো নর্মালি আমাদের এখানে কী হয়, আমাদের স্টুডেন্টদের ফ্রিতে কোর্স করানোর পর আমাদের প্লেসমেন্টও করানো হয় জব রিলেটেড। সো প্রফেশনাল দিক থেকে বিভিন্ন যে লজ আছে, যে এইচআর পলিসি আছে, বা কিভাবে কোনো স্টুডেন্ট কোনো জব পেলে সেখানে ওরা অ্যাজ এ অফার লেটারে কী কী মেনশন করা রাখবে ওগুলো সম্বন্ধে বলছেন। তারপরে কিছু স্টুডেন্টস কোয়েশ্চেন করেছেন যে ডোমেস্টিক ভায়োলেন্স কী, বা আমাদের যে পশ যেটা আছে প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, যেটা প্রতিটা প্রাইভেট আর গভর্নমেন্ট অর্গানাইজেশনেই থাকে একটা পলিসি হিসাবে, তো ওটা সম্বন্ধে জাজ সাহেব আমাদের বলছিলেন। আজকে অ্যাকচুয়ালি উড়ান এডুকেটেড প্রাইভেট লিমিটেড যে আপনাদের ইনস্টিটিউটটা আছে, তার রিকোয়েস্ট আমরা এখানে একটা লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প করতে এসেছিলাম, যেখানে আমরা অ্যাকচুয়ালি এখানকার ছাত্রদেরকে আইন বিষয়গুলোকে একটু বুঝিয়েছি। দেখুন, আইনটা এত সোজা না যে একদিনে 1 ঘন্টায় বোঝানো যাবে, কিন্তু আমি দেখলাম যে এখানকার ছাত্রদের মধ্যে প্রচুর উৎসাহ আছে, তারা একটা টেকনিক্যাল কোর্স করতে এসছে এবং তারা আইনটা বিষয়টা জানতে চায়। তা আমরা অনেক দিক থেকে, যেরকম ডোমেস্টিক ভায়োলেন্সের উপর আমরা ডিসকাস করেছি, চাইল্ড ম্যারেজের উপর আমরা ডিসকাস করেছি, এই মানুষের রাইট নিয়ে, ফান্ডামেন্টাল রাইট নিয়ে ডিসকাস করেছি, এগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি এবং আমাদের জানিয়েছি তাদেরকে যে তারা কিভাবে ডিপ্রাইভ হলে তারা কিভাবে কোন জায়গায় অ্যাপ্রোচ করতে হবে, বা আমাদের এই ডিএলএসএ যে অফিস আছে সেই অফিসের রোলটা কী, তারা কিভাবে কোন কোন শ্রেণী আমাদের কাছ থেকে ফ্রি লিগাল এডটা পাবে এবং কিভাবে তারা কাজ করবে এবং কিভাবে আমাদের কাছে অ্যাপ্রোচ করবে, এবং তাদের অ্যাপ্রোচ করতে গেলে কোন জায়গাটা তাদের সুবিধে আছে, সেগুলো আমরা আজকে বলেছি। আমার সত্যি আজকে ভালো লেগেছে যে অনেক ছাত্র এটাতে আজকের আমাদের যে প্রোগ্রামটা আছে প্রচণ্ড ইন্টারেস্ট নিয়ে এগুলো ইস্যুগুলো তুলেছে। যেরকম তারা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা গাড়ি দিয়ে যেতে যেতে তাদেরকে ট্রাফিক পুলিশের দ্বারা তাদের হয়তো তারা মনে করছে হয়রানি হচ্ছে, তাহলে সেই বিষয়গুলো আমি ডিসকাস করেছি। যেরকম তারপর ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে তারা জানতে চেয়েছে যে ডোমেস্টিক ভায়োলেন্স হলে তারা কে কে এর আওতার মধ্যে আসে, কীভাবে এটা ইউজ হতে পারে, বা এটার ব্যাখ্যা অপব্যাখ্যা কী আছে, আমি তাদের অনেক ক্ষেত্রে বুঝিয়েছি। অনেক সময় দেখুন, মনে রাখবেন যে আমরা আইনটাকে নিজের মতো বোঝার চেষ্টা করি, কিন্তু তা নয়। আইনের একটা স্পেসিফিক অ্যাক্ট আছে, বই আছে, সেটার বাইরে যেতে পারি না, সেটা ব্যাখ্যা একমাত্র সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট করতে পারে। আমরা সেটা মিসকন্ডাক্টের জায়গাগুলো বলা আছে, এইগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, এগুলো বুঝতে হবে যে এই জিনিসগুলো ফলো করতে হবে।